السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আল ফারাহিদ আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আমাদের কোচিং সেন্টার আরবি প্রভাষক লিখিত ভাইভা কোচিং সেন্টারের আমাদের যে শিটগুলো ছিল সেগুলো থেকে আমরা 21 নাম্বার শিটটি আমরা আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, কারণ এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি করা হচ্ছে। তো এই শিটে ছিল মূলত আসিহাহুস সিত্তা, মানে 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নিয়ে আলোচনা। তো এখানে সহি বুখারী, ওখানে যে প্রশ্নগুলো করা হয়েছিল এগুলো কিন্তু আমাদের শিট থেকে কমন পড়ছে, কিন্তু আমরা এগুলো শিটে আগেই আমাদের যারা প্রশিক্ষণার্থী ছিল আমি পড়িয়েছিলাম। এই প্রশ্নটা প্রথমটা সহি বুখারীর প্রথমে যেই বিষয়টা বুখারী শরীফের মূল নাম বা পূর্ণ নাম, এইটা অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নটি। তো বুখারী শরীফের পূর্ণ নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহু। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। তো আমরা এই বুখারী শরীফের পুরা নামটি এটি মুখস্থ করব। এই পর্যন্ত অনেক ভাইবা প্রার্থীকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল যে বুখারী শরীফের পূর্ণ নাম বলুন। তো পূর্ণ নাম আবারও আমরা পড়ছি, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এরপরে এখানে আমরা আরও একটি বিষয় লিখেছি, দেখেন ইমাম বুখারীর পূর্ণ নাম কি। এই প্রশ্নটিও অনেক প্রার্থীকে করা হয়েছে যে ইমাম বুখারীর পুরো নামটা বলুন। তো পুরো নাম বললে তো আরও অনেক বড় করে বলা যায়, কমপক্ষে এতটুকু বললে হবে যেটা আমরা লিখেছি, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী আল জুরফি। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী আল জুরফি। এই দুইটি প্রশ্ন অলরেডি অনেককে করা হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখছি যে ইমাম বুখারীর মূল নাম হচ্ছে মোহাম্মদ, পিতার নাম ইসমাইল। তো ওনার জন্মসাল এটিও প্রশ্ন করা হয়ে গেছে অলরেডি অনেককে। ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন 1994 হিজরিতে, 194 হিজরি। তার জন্মস্থান হচ্ছে উজবেকিস্তান, বোখারা উজবেকিস্তান। তারপরে তার আবার মৃত্যু হয়েছে সামারকান্দ উজবেকিস্তানের সামারকান্দে। তো ইমাম বুখারী সম্পর্কে অলরেডি এই প্রশ্নগুলো, মানে বুখারী শরীফের মূল নাম, ইমাম বুখারীর পূর্ণ নাম, তারপরে তার ইমাম বুখারীর জন্ম কত সালে, 194 হিজরিতে। তো এটি অলরেডি এই বিষয়গুলো প্রশ্ন করা হয়ে গেছে, সামনেও হবে। তো আমি ভাবছি যে এগুলোর সাথে সামনে মানে ভাইবা কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, মানে সহকারী মৌলবী ভাইভাতে আমরা দেখেছি যে প্রথম দিকে প্রশ্নগুলো একটু সহজ ছিল, যত দিন যাচ্ছিল তত প্রশ্নগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। তো আমাদের তো অলরেডি আরবি প্রভাষক ভাইভা আরও অনেক দিন বাকি রয়ে গেছে, সুতরাং যত দিন যাবে তত কঠিন হতে থাকবে, এটা আমার অভিজ্ঞতা। তো শেষ দিকে এসে এখন বুখারী, পরে মুসলিমেরগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। ইমাম মুসলিমেরগুলো আমরা দেখছি, সহি মুসলিমের মূল নাম কি, পুরো নাম কি, মূল নাম বলুক পুরো নাম বলুক একই উত্তর। আল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিনাস সুনানি বিনাকলিল আদলি আনিল আদলি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইমাম মুসলিমের পূর্ণ নাম হচ্ছে আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনু মুসলিম আল কুশাইরি আল নাইসাবুরি। ওনার জন্ম হচ্ছে নিশাপুর, ইরান, আর মৃত্যুও নিশাপুর, ইরান। এরপরে হচ্ছে এখানে আল জামিউ তিরমিজির পুরো মানে কিতাবের নাম কি। তিরমিজি কিতাবের পূর্ণ নাম হচ্ছে ওরা পূর্ণ মুসান্নফের নাম হচ্ছে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা আস-সুলামি আত-তিরমিজি। ওনার জন্ম হচ্ছে তিরমিজ, উজবেকিস্তান। তো ওনাদের আর মৃত্যুগুলো আমাদের পড়া লাগবে না আর কি। তারপরে সুনানুন নাসাই, তা ওনার পুরো নাম হচ্ছে আবু আব্দুর রহমান আহমদ ইবনু শুআইব ইবনে আলী আন-নাইসাবুরি। ওনার জন্ম হচ্ছে নাসা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশ। এরপরে সুনানু ইবনে মাজা, ওনার পুরো নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনু ইয়াজিদ ইবনে মাজা আল কাজভিনি, যেটাকে কাস্পিয়ান বলে আর কি, কাস্পিয়ান সাগর। তো ওনার জন্মস্থান হচ্ছে কাজভিন, ইরানের যে কাজভিন নগরী, ওখান থেকে কাস্পিয়ান সাগর বলা হয় আর কি, কাস্পিয়ান সাগরের আরবি হচ্ছে আল মুহিতুল কাজভিনি।
তারপরে হচ্ছে সুনানু আবি দাউদ, ওনারও মূল নাম এখানে দেয়া আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে ওনার জন্মস্থান হচ্ছে আফগানিস্তান। তারপরে কিতাবুল সুনান, সুনান গ্রন্থ কাকে বলে, জামে গ্রন্থ কাকে বলে, এই বিষয়টিও প্রশ্ন করা হয়ে গেছে। অলরেডি অনেককে প্রশ্ন করা হয়েছে যে সুনান গ্রন্থ বলতে কি বুঝেন বা জামে গ্রন্থ বলতে কি বুঝেন। তো সুনান গ্রন্থ এবং জামে গ্রন্থ এটা একটা বিখ্যাত প্রশ্ন আর কি। তো এগুলো আমরা পড়িয়েছিলাম আগেই অনুমান করে। তো এগুলো অলরেডি প্রশ্ন করা হয়েছে, সামনে আরও বেশি করা হবে। এখানে দেখা যাচ্ছে, দেখেন কিতাবুস সুনান মানে সুনান গ্রন্থ কাকে বলে। তো আমরা এখানে আরবিতে সংজ্ঞাটা লিখেছি আল কিতাবুল মুরাত্তাবু আলাল আবওয়াবিল ফিকহিয়া। বাংলা লেখা হয়েছে সুনান গ্রন্থ বলা হয় যাকে ফিক শাস্ত্রের অধ্যায়গুলো অনুযায়ী সাজানো হয়। মানে ফিকহের ইসলামে আইনশাস্ত্রের যে অধ্যায়গুলো রয়েছে, কিতাবের অধ্যায়গুলো রয়েছে, এগুলো যেভাবে সাজানো হয়। কিভাবে সাজানো হয়, প্রথম থাকে কি কিতাবুত তহারাত মানে প্রথম পবিত্রতা। এরপরে থাকে যে কিতাবুস সলাত নামাজের অধ্যায়গুলো। এরপরে নামাজের অধ্যায়গুলোর সাথে পবিত্রতার ওখানে কিন্তু প্রথম হচ্ছে পানি দ্বারা পবিত্রতা, তারপরে থাকে তায়াম্মুমের অধ্যায়, তারপরে হচ্ছে নামাজের পরে রোজার অধ্যায় থাকে। এভাবে একটা যে ফিকহের কিতাবের যে সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা যদি হাদিসের কিতাবে রক্ষা করা হয়, হাদিসের কিতাবগুলো যদি ওই সিরিয়ালে লেখা হয়, সেই কিতাবের নাম হচ্ছে সুনান গ্রন্থ। কেমন, কয়েকটি সুনান গ্রন্থের মানে উদাহরণ সুনানুত তিরমিজি, সুনানুন নাসাই। তিরমিজির নাম সুনানুত তিরমিজিও বলে, তিরমিজির নাম জামেউত তিরমিজি, মানে উভয়টি নামে উল্লেখ করা যায়। কেমন, সুনানুন নাসাই, সুনানু ইবনে মাজা, সুনানু আবি দাউদ, সুনানুল বাইহাকি, সুনানুদ দারাকুতনি, সুনানুদ দারিমি। সুনান গ্রন্থের অধিকাংশ হাদিসে মারফু। সুনান গ্রন্থের সব হাদিসগুলো কি অধিকাংশ হাদিসে মারফু, মানে এগুলো সরাসরি রসুলের উক্তি, রসুলের কথা। এগুলো সাহাবিরা রসুলের পক্ষ থেকে বর্ণনা করেছেন। সাহাবিরা এমন না যে বলেছেন যে আমরা রসুলকে এই কাজ করতে দেখেছি, এরকম না, বরং এগুলো সাহাবিদের বর্ণনা, এগুলো সরাসরি রসুলের উক্তি সুনান গ্রন্থের হাদিসগুলো। এরপর আমরা জামে গ্রন্থ দেখি। এইটা তো এ পর্যন্ত অনেক প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল। আমরা যে প্রশ্নগুলো সংগ্রহ করেছি, এখানে অনেক প্রার্থীকে জিজ্ঞেস করা হয়েছিল জামে গ্রন্থ কাকে বলে। তো আমরা একটু দেখি। জামে গ্রন্থ বলা হয় যাতে 8টি বিষয় থাকে। কয়টি বিষয় উল্লেখ থাকে? 8টি। এক নম্বরে মানে এমন একটি হাদিস গ্রন্থকে জামে গ্রন্থ বলবে যার মধ্যে মোটামুটি 8টি বিষয়ের হাদিস থাকবে। এক নম্বরে কি আকায়েদ বিষয়ের হাদিস, 2 নম্বর আর রাকায়, 2 নম্বর আল আহকাম বিধিবিধানের হাদিস, 3 নম্বরে হচ্ছে আর রাকায়েক অন্তর নরম হওয়ার হাদিস, মানে যেগুলো যে হাদিস বিষয়ের হাদিসগুলো পড়লে অন্তরগুলো নরম হয়। 4 নম্বর হচ্ছে আল আদাব শিষ্টাচার সংক্রান্ত হাদিস। 5 নম্বর আর তাফসির সংক্রান্ত হাদিস থাকে। 6 নম্বরে আর তারিখ ওয়া সিয়ার ইতিহাস ও সিরাতের হাদিস থাকে। 7 নম্বরে আল ফিতান ওয়াল মালাহিম ফেতনা ও বিশ্বযুদ্ধ মানে ফেতনার হাদিস থাকে আর কি। 8 নম্বর হচ্ছে আল মানাকিব ওয়াল ফাদাইল সাহাবাই কেরামের বৈশিষ্ট্য ও গুণাগুণ সংক্রান্ত হাদিস থাকে। তো মোটামুটি এই 8টি বিষয় সংক্রান্ত হাদিস যেই গ্রন্থে থাকে সেই গ্রন্থের নাম হচ্ছে জামে। তো অলরেডি এটা প্রশ্ন করা হয়ে গেছে। এখন আপনারা যারা আমার মানে ইউটিউবের সাথে যুক্ত আছেন বা ফেসবুকের সাথে যুক্ত, আপনারা দেখবেন যে আমি যেই সমাধানগুলো দিয়েছি ওখানে লেখা আছে কিন্তু যে বিভিন্ন প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল জামে গ্রন্থ কাকে বলে, ওখানেও কিন্তু এটা সলভ দেওয়া আছে, আপনারা ওখান থেকেও পড়তে পারেন। তো এই শিট থেকে মোটামুটি অনেক বিষয় অলরেডি কমন পড়ে গেছে। বিশেষ করে বুখারী শরীফের মূল নাম কি, ইমাম বুখারীর পুরো নাম কি, ইমাম বুখারীর জন্মসাল কত, তারপর হচ্ছে সুনান গ্রন্থ কাকে বলে, জামে গ্রন্থ কাকে বলে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুনান এবং জামে গ্রন্থ এই ধরনের। তো আমার মনে হয় যে সামনের দিকে ইমাম বুখারীকে ছাড়িয়ে মুসলিমেরটাও জিজ্ঞেস করতে পারে, তিরমিজিরটা জিজ্ঞেস করতে পারে। তো আমরা তো এখানে 6 জন আছে, সবাইটা না পড়লেও কমপক্ষে বুখারী, মুসলিম, তিরমিজি এই 3টা অবশ্যই আমরা পড়ব, মানে মাস্ট বি পড়তে হবে। এই 3 জন বিখ্যাত, তো ওনাদের গ্রন্থগুলো, ওনাদের জন্মসাল, তারপরে জন্মস্থান, এগুলো একটু আমরা পড়ে নিব। ওনাদের মূল নাম, পুরো নাম কি, মানে আমরা তো ওনাকে তিরমিজি নামে চিনি, কিন্তু এটা তো ওনার নাম না, ওনার পূর্ণ নামটা। তাহলে 3 জনেরটা পড়ার জন্য আমি সাজেস্ট করব, একটা হচ্ছে বুখারী, তারপরে মুসলিম, তার মাঝে কি তিরমিজি, ইমাম তিরমিজি। এই 3 জনেরটা আমরা ভালো করে এই শিট থেকে, ভিডিও থেকে আমরা ভালো করে পড়ে নিতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।